আর বলতেছে আল্লাহর নাফরমান, আসো আসো আমার কাছে আসো, সারা জীবন তো নাফরমানি করছো, আজকে তোমার জন্য অপেক্ষায় আছি, আসো। দেখবেন যে জাহান্নামের আগুন দাও ধাও করে জ্বলতেছে, কবরে জাহান্নামের আগুন ধরায়া দেওয়া হয়েছে। আপনি চিৎকার করবেন, আপনার আদরের সন্তানের পায়ে ধরে বলবেন, সন্তান রে, দুনিয়ার মধ্যে তুমি যখন অসুস্থ হইতা তোমার জন্য আমি এত কষ্ট করতাম, সারাটা রাত্র তোমাকে নিয়ে দাঁড়ায় থাকতাম, হসপিটালের বেডে দৌড়াইতাম, হুজুরের কাছে গিয়ে বলতাম, হুজুর আমার জাদু আজকে 2 দিন যাবৎ কোনো কিছু খায় না গো হুজুর, দেন না গো একটু পরা পানি দেন আমার সন্তানের জন্য। সন্তানের জন্য পেরেশান হয়ে যাইতাম, বাবারে তোর জন্য এত কষ্ট করতাম, আজকে নিষ্ঠুর পাষাণের মতো ওই দেখো না কবরের মধ্যে সাপ বিচ্ছু শুয়ে আছে, ওখানে আমি যাইতে চাই না, বাবা তুমি আমাকে ওইখানে নিয়ে যাইও না। বাইকে গিয়ে পাও ধরবেন, ভাইও শুনবে না, আপনার সন্তানও শুনবে না, আপনার আত্মীয় স্বজন কেউ শুনবে না, নিষ্ঠুর পাষাণের মতন কবরের মধ্যে আপনাকে শোয়ায়া 2 পাজরে হাত দিয়া লাভ দিয়া চলে আসবে, ঠিক কিনা বলেন? সকলেই আপনাকে চলে আসবে কবরে রাইখা, 40 কদম চলে আসবে, 2 জন ফেরেশতা বলবে, 2 জন ফেরেশতা এসে বলবে, মার রব্বুকা, তোমার রব কি ছিল তুমি বলো, মান দিনুকা, তোমার দিন কি ছিল বলো, মান নাবিয়ুকা হাদার রাজুলি আল্লাযী বুইসা বিকুম, তোমার নবী কি ছিল, এরকম ভাবে হাত দিয়ে দেখাইবে। ওই যে রওজা শরীফে দেখা যায় একজন সুন্দর মানুষ, তাকে তুমি কি জীবনে কোনোদিন দেখেছিলে নাকি? যদি তুমি নেককার হও তাহলে সাথে সাথে বলবে রব্বি আল্লাহ, আমার রব ছিল আল্লাহ। যদি তুমি নেককার হও তাহলে বলবে দীনি আল ইসলাম, আমার ইসলাম ছিল দিন। তুমি যদি নেককার হও তাহলে বলবেন উনি তো আমার সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো আমার নবী, তিনি তো আমার শ্রেষ্ঠ মহামানব, তিনি তো আমার পথ প্রদর্শক, তিনি তো আমার রাহবার, আল্লাহু আকবার। তিনাকেই তো আমি স্বপ্নে অনেকবার বহুবার দেখেছি। এরকম যদি আপনি বলেন, সাথে সাথে আল্লাহ বলবে, ফেরেশতারা রে, আমার বান্দা সত্য কথা বলেছে, দুনিয়ার মধ্যে ঘুমাই নাই, রাতের বেলা উঠে তাহাজ্জুদ নামাজ পড়েছে, ঘুমকে হারাম করেছে, আজকে আর দেরি নয়, আমার এই পেয়ারা বান্দার শরীরে তুমি জান্নাতি রেশমি পোশাক পরাইয়া দাও, আমার বান্দার কবরস্থানে জান্নাতি বিছানা বিছাইয়া দাও, জান্নাতের দিকে একটা রাস্তা খুলিয়া দাও, আমার বান্দা ঘুমাক, কিয়ামতের দিন আমি আবার তাকে ডাক দিয়া তুলে জান্নাতে দিব। সুবহানাল্লাহ। আর যদি আপনি বদকার হন তাহলে বলবেন লা আদরি, কোনো কিছুই জানি না। এ ফেরেশতা, তুমি কি প্রশ্ন করো, তোমার প্রশ্ন আমি বুঝি না, কোনো কিছুই জানি না, কোনো কিছু বুঝি না। আল্লাহ তাআলা উপর দিকে ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা রে, আমার এ বান্দা, আমার এ নাফরমান বান্দা দুনিয়ার মধ্যে আমার নাজ ও নিয়ামত খেয়েছে, আমার নাজ ও নিয়ামত ভোগ করেছে, মাথার থেকে পা পর্যন্ত এত সুন্দর করে বানাইছিলাম, এত শক্তি দিয়েছিলাম, এত সামর্থ্য দিয়েছিলাম, টাকা পয়সা দিয়েছিলাম, অর্থ করে দিয়েছিলাম, ইজ্জত দিয়েছিলাম, সম্মান দিয়েছিলাম, দুনিয়ার মধ্যে আমার গোলামি করে নাই, মাথাটা কপালটা আমার কদমে ঠেকাইয়া বলে নাই আল্লাহ এই যৌবন মাওলারে তুমি দিয়েছো, ওই যৌবনের ক্ষমতা তুমি দিয়েছো, মাওলারে এই কপালটা তোমার কদমে ঠেকাইয়া শুকরিয়া আদায় করতেছি, আল্লাহ গো তুমি কিন্তু আমাকে জাহান্নামে দিও না। এই কথা আমার এই বান্দা বলে নাই, আজকে আমার বান্দা মিথ্যা কথা বলেছে, নাফরমান মিথ্যা কথা বলেছে। জাহান্নামের পোশাক শরীরের মধ্যে পরাইয়া দাও, জাহান্নামের আগুন দিয়া বিছানা বিছাইয়া দাও, এবং জাহান্নামের দিকে একটা রাস্তা খুলিয়া দাও, আর সারা নয়। তখন বলতে থাকবেন, হাই হাত কালিমাতু আগুন, হাই দুনিয়ার জীবনে কি করলাম, আল্লাহ একটু সময় দিবেননি, আবার দুনিয়ায় গেলে আমি আবার ইবাদত কামাই করিয়া আবার কবরের মধ্যে আসতাম। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই দুনিয়া বড়ই স্বার্থপর, দুনিয়া কাউকে থাকতে দেয় না। মজবুত ফাইলিং করে বিল্ডিং বানাইলেন, বিল্ডিং এই দুনিয়া আপনাকে থাকতে দিবে না, লাথি মেরে তাড়াইয়া দিবে, ঠিক কিনা বলেন?
এই দুনিয়া আপনাকে থাকতে দেবে না। এক সময় দেখেছি আমার দাদা এই দুনিয়ায় রাজত্ব করেছে, আজকে আমার দাদা নাই। এক সময় দেখেছি আমার বাবা এই দুনিয়ায় রাজত্ব করেছে, আজকে আমার বাবা নাই। এক সময় আমি রাজত্ব করব, এক সময় আমিও থাকবো না, আমাদের সন্তানদের হাতে দিয়ে চলে যাব। আমি এরকমও বাদশা দেখেছি যাদের আঙ্গুলের ইশারায় মানুষের গর্দান চলে যেত, যাদের আঙ্গুলের ইশারায় মানুষ উঠতো, মানুষ বসতো। আজ বাদশারা নাই, আজ ক্ষমতাওয়ালারা নাই, আজ সুন্দরী রমণীর নারীরা আজ নাই। কবর দেশে গিয়ে রেজা রেজা হয়ে গেছে, কবর দেশে গিয়া মাটির সাথে মিশে গেছে, ঠিক কিনা বলে? মাটির সাথে মিশে গেছে। তাই যেই কথা বলতে চাইছিলাম, মরণ থেকে যতই পলায়ন করেন, মরণ থেকে পলায়ন করতে পারবেন না, মরণ থেকে বাঁচা যাবে না। কিন্তু আপনি যদি চেষ্টা করেন জাহান্নাম থেকে বাঁচতে, কিন্তু আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, মরণ থেকে কিন্তু বাঁচতে পারবেন না, মরণ থেকে বাঁচতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্ব অবস্থায় মৃত্যুর কথা স্মরণ রাখার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবরের মাল সামানা জোগাড় করে নিয়ে যাওয়ার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। ঈমান আর আমল নিয়ে যাতে কবরে যেতে পারি, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।